জাতির উদ্দেশ্যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে যে ভাষণ দিয়েছেন, আমরা প্রাথমিকভাবে সেই ভাষণের মূল প্রতিপাদ্য সেটা হচ্ছে নির্বাচনের ডেট ঘোষণা করা। তো সেটা করাতে আমরা খুবই আনন্দিত বা আশ্বস্ত হয়েছি। কারণ আপনারা জানেন যে একটা শঙ্কা ছিল, অনেকের মধ্যে একটা কনফিউশন ছিল যে আসলে নির্বাচন ইমিডিয়েট হবে নাকি এটা দীর্ঘমেয়াদে পিছিয়ে যাবে। অনেকে নানা রকম ষড়যন্ত্রের আশঙ্কা করছিলেন। তো সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উনি যে একটা নির্বাচনের দিকে জাতিকে এগিয়ে যাওয়ার জন্য যে আহ্বানসূচক বক্তব্য রেখেছেন, সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তো দ্বিতীয় কথা হচ্ছে যে উনি তার ভাষণে অনেকগুলো বিষয় উল্লেখ করেছেন, বিশেষ করে সরকারের কার্যক্রম সহ অনেক বিষয়। তো আমরা যেটা মনে করি, এই সরকারের উপরে যথেষ্ট প্রত্যাশা যেমনি আছে, চাপ আবার তেমনিভাবে আমরা আশা করেছিলাম যে সরকার কিছু কিছু বিষয়ে কিছু পদক্ষেপ নেবেন, যে পদক্ষেপগুলো সুশাসন বা আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে তাদের দৃঢ়তাটা প্রকাশ পাবে। তো আমরা আশা করব যে সরকার নির্বাচনকে ঘিরে যে সহিংসতা, নির্বাচনকে ঘিরে যে উত্তেজনা, নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে এক ধরনের সহিংস রূপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে, সেই জায়গাটা যাতে তারা মনোযোগ দেন এবং নির্বাচন শুধু তারিখ ঘোষণা করাটাই প্রধান না, নির্বাচন ভোট অধিকার দিতে মানুষ যাতে, মানে ভোট প্রয়োগ করতে মানুষ যাতে নিঃসংযোগ চিত্তে ভোট কেন্দ্রে যেতে পারে, তারা যাতে তাদের সঠিক প্রচারণা চালাতে পারে এবং একটা লেভেল প্লেইং ফিল্ড যাতে নিশ্চিত হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে নিরপেক্ষভাবে আইন শৃঙ্খলা বাহিনী যাতে দায়িত্ব পালন করে, প্রশাসন যাতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে, সেই বিষয়টাও সরকারের পক্ষ থেকে আমরা মনে করি তারা নিশ্চিত করবেন।